ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়।
রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা सल्ले अला नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন अस्सलातु वस्सलाम। আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি, আরো সুন্দর করে। নূর वाला आया है, नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। हासर में तेरे सिवा कौन करे सफायत हम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा सेहरी खाबो राखबो रोजा, डाक दियो मा आमारे, सारा दिनेर क्लांति भूले सुखटा नेब इफ्तारे। जोरे बोलुन ना सुबहानाल्लाह। सेहरी खाबो राखबो रोजा, डाक दियो मा आमारे, सारा दिनेर क्लांति भूले सुखटा नेब इफ्तारे। सेहरी खाबो राखबो रोजा, डाक दियो मा आमारे, सारा दिनेर क्लांति भूले सुखटा नेब इफ्तारे। एकटी बछर परे एलो पवित्र रमजान, आकाश बातास चाँद सिताराय বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায়
সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব অন্তরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন, अस्सलातु वस्सलाम। আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি, আরো সুন্দর করে। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जा
जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हासन में तेरे सिवा कौन करे सफायत हम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে শরিয়াত কারোর মাথার উপরে চাপিয়ে দেয়নি। এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য, এই যাকাত
আর হজ, তাই তো? হজ আর যাকাত, এটা কাদের জন্য বাবাজি বলেন? ধনী ব্যক্তির জন্য, তাই তো? কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম, তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না? এই বলেন, কথা বলেন না। যেহেতু এটা অফারের মাস, এটা কিসের মাস বলেন তো? রমজান মাসটা হলো অফারের মাস। এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন। যে নিয়ত করবেন সঠিক নিয়ত। এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো, হুজুর 11 মাস জেনা হয়ে গেছে, কি করব? হুজুর সুদ নেওয়া হয়ে গেছে, হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই বুঝতে পেরেছেন? নানান রকম যত গুনাহ আছে সব হয়ে গেছে। ভাইজান, ক্ষমা করনেওয়ালার মালিক কে বলেন তো? জোরে বলেন, সবাই জোরে বলেন না বাবাজি। আমি প্রথম থেকে চুপচুপ আস্তে আস্তে কথা বলছি। আমি যদি আস্তে আস্তে কথা বলি আপনারা কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন না, চুপচাপ শুনবেন। কিন্তু বাবাজি এই জায়গায় বসলে এটা একটা হক আছে না? না না, কথা বলে। হ্যাঁ, আমি রোজা করতে কি আমি নিয়ত করেছি রোজা অবস্থায় যদি আমার এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ও জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। তা আপনি একটু জোরে সুবহানাল্লাহ বলেন, গলাটা বসে যাবে ঠিকই, কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন জান্নাতের দিকে। তাকবীর তোলেন, নারে তাকবীর। হ্যাঁ, এই বাগের মতো আওয়াজটা করে। দেখতে পাচ্ছেন না চারিদিকে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে। আর মুসলমান যদি ভাই ভাই দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে মারামারি করে, সেই যে চাষা জমি চাষ না করলে কে দখল করে? আগাছা দখল করে। এটা দখল চলছে, বুঝতে পারছেন না? মসজিদ ঢেকে দিচ্ছে। জিন্দেগিতে শুনেছেন মসজিদ ঢাকার কথা? এই কথা বলেন। বিহারে, উড়িষ্যা, ওইদিকে আর ওইদিকে আপনার কি করছে? মসজিদ ঢেকে দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমরা কোনদিন মন্দিরকে ডেকেছি? কথা বলেন। আমরা প্রত্যেকটা ধর্মকে স্যালুট করি, সম্মান করি, বুঝতে পারছেন না? হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম তাদের কাছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। আমরা মাদ্রাসাকেও লক্ষ্য রাখবো, মসজিদকেও লক্ষ্য রাখবো, মন্দিরটাকেও লক্ষ্য রাখবো। আমরা চৌকি দেবো, তাই তো নাকি? এখন সব উল্টো করে দিচ্ছে। কারণ ভয় তো নেতাকে করছে, ভয় তো নেত্রীকে করছে। কথা বলে। আল্লাহর কোরআনকে তো মান্যতা দিচ্ছি না। এ মুসলমান ঘরের ছেলেরা, পবিত্র মাহে রমজানে কোরআন আল্লাহ নাযিল করেছে। আর সেই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, এ যুবক, এ রানানগরের যুবকেরা, এ সারা বিশ্বের মুসলমানরা, তোরা কাকে ভয় করবি? আমি আল্লাহ কোরআনে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবি। জোরে বলে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে করছি ভাই বলেন না? মোহাব্বত, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মোহাব্বত করব, তাই না? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন। আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমি আমার হাতকে ভালোবাসি, আমি আমার চোখকে ভালোবাসি, আমি আমার পাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। কি বলছেন আপনি? কিন্তু সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান তো সে, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, তার পাড়োশি, তার অর্থ, তার সম্পদ, তার ব্যবসা, তার বাণিজ্য, সকলের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে আমি আপনি ঈমানদার। এই দেখেন, ভয় করতে হবে আল্লাহকে আর মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। জোরে বলেন। আর এই রমজান মাসের 2 মাস পিছিয়ে, 1 মাস পিছিয়ে যান। রমজানের আগের মাস শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা কি মাস? রজব মাস। যে রজব মাসে সরাসরি যেমন একটা ধনুক, ধনুককে যখন একজন ছুড়বে, এই ধনুকের ছোড়ার যে জায়গা, যে বরাবর জায়গা, তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আর আমার দয়ার নবী মুস্তাফা সামনে সামনে কথা বলেছিলেন। জোরে বলে।
জোরে বলবো না? জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। হাউজে কাউসারের পানি কোথায় থাকবে, মিজান পাল্লাটা কোথায় থাকবে, এই যুবক ভালো করে শুনেন। রাসূলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সে জায়গায় রাসূল ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। রাসূল আমার আল্লাহর দরবারে উম্মতের কথা বললেন, যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল তো রমজানের প্রচার করেছে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আজকে সেই রাসূলের উম্মত হয়ে 11 মাস ঠেসে খেয়েছি, হ্যাঁ? আর যেই 1 মাস সাথে সাথে ডাক্তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ? রাতের বেলা বিবির সঙ্গে মাশওয়ারা করেছে যে আমি রোজা রাখবো না। বিবি বলছে না, বাচ্চাটা রোজা রাখবে, মেয়েটা রোজা রাখবে, আমি রোজা রাখবো, আর তুমি খাবে, ও রান্না হবে না। ও বলছে তারা, তুই জানিস আমি কি চিজ? ও সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে দিল। এটা প্রেসক্রিপশন লেখেন কেন? বলছে আমার মাজায় কনকন করছে, বুকে কিনকিন করছে, পেটের মাজায় কিনকিন করছে। তার মানে কি? আপনি লিখে দেন 1 মাস বেড রেস্ট, অর্থাৎ রোজা আপনার করতে হবে না। আর ওই প্রেসক্রিপশন এসে বিবিকে দেখাবে, মনে করছে আমি ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছি, ও পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। এই বুঝতে পারছেন? আল্লাহ বলছে, হেরে বান্দা, তুই ভোগালির ওই মোড়ে চপ মুড়ি ফুড়ুলি তো শুধু ঠেসতিস, তোর তখন কিনকিন করতো না? এই বুঝতে পারছেন না? চপ মুড়ি বেগুনি পেঁয়াজু ঠেসে ঠেসে খেয়ে, হ্যাঁ, গরুর গোশ রান্না করে ছেলে কি খাবে, একাই মেরে দিল, তখন পেটে কিনকিন করলো না? আর যেই রমজান শরীফ আসলো, রহমতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, নাজাতের মাস দিলাম, তোর শয়তান থেকে গেল। আল্লাহ বলছে বান্দা, ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এই শুনছেন? তাহলে আপনি যদি পরিবর্তন না হন, আপনি 11 মাস খেয়েছেন, একটা মাস রোজা অবস্থায় মৃত্যুবরণ করবেন না, আপনার কি জান্নাতি মৃত্যু হওয়া বরণ করার শখ নাই আমাদের? কথা বলেন। এই শহীদি মৃত্যুবরণ হওয়ার শখ নাই আমাদের? কথা বলেন না? যদি শখ থাকে, যতই কষ্ট হয়, আপনি চেষ্টা রাখুন না, দেখবেন আপনি রোজদার হয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে যারা বড় লোক ধনী ব্যক্তি, তারা এখন উমরায় গিয়ে চলে গেছে, উমরায় আছে। এই বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা খরচা, কিন্তু রমজান মাসে উমরায় গেলে 2 লক্ষ টাকা খরচা। এখন অসহায় দুর্গত এতিম বেওয়া প্রচুর গ্রামের লোক আছে, তাদের দান করতো, এই উমরায় গিয়েছে যতটা সওয়াব হতো তার থেকে ডবল সওয়াব এখানে পেয়ে যেত। জোরে বলে। তো আমরা বুঝি না, এখন এই ওয়াজ করলে বলে আমার বাড়ি হুজুর পার্সোনাল দাওয়াত ছিল, কেটে দে। চলবে না হুজুর, চলবে না। তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বুঝতে পারছেন না? অনেক গরীব তার মনে ইচ্ছা আছে সে রাসূলুল্লাহ সামনে গিয়ে সালাম দেবে, এই ইচ্ছা আছে না? কথা বলে, এই কার কার ইচ্ছা আছে হাত তোলেন দিনি। মাশাআল্লাহ, দেখেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ এই সকল মানুষকে হজে যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। এতগুলো মানুষ, এর ভিতরে কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তাদেরকে আমল দিয়ে যাচ্ছি। এই যারা ক্ষমতা রাখেন না, তাদেরকে আমি আমল দিয়ে যাচ্ছি আর দলিলও দিয়ে যাচ্ছি, যার নাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আশিক ছিলেন। এই শুনছেন? রাসূলুল্লাহর আশিক ছিলেন, আল্লাহকে ভয় করতে, রাসূলকে মহব্বত করতে, আর নিজের অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি তো খাঁটি ঈমানদার যদি হন, খাঁটি মুমিন যদি হন,
আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বাবা। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে আল্লাহ রাসূল বলেছিলেন আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে দোয়া করি আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল হযরত আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এ যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া নামাজ আদায় করি, রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খারা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে, রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে যাকারিয়া বসে বসে বলছেন। জোরে বলুন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে, এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক তলা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার, ব্যাস আর বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেলে আমরা করি, সাইকেল চালায় না ভোগালীর রাস্তা দিয়ে, এই কথা কুলতি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে হঠাৎ মঠাৎ করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি, এর বিপরীতটা ভাবেন। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায়, তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করেন 12টায় উঠবো, ঠিক আছে, 1টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানে না, কিন্তু আমার ভাইরা ভালো করে বলেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে যাকারিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলতে, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ নিয়ে বেরোবো, মাছ কিনেছে 500 টাকা, এই মাছ কিনেছে 500 টাকা, বিক্রি করে এসে 300 টাকা, কত টাকা লস? এই জন্য
1500 টাকা, তারপরে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা মাছ বিক্রি করেছে, কত টাকা? এই বলে, হ্যাঁ, এই পরের দিনকে ও 400 টাকার মাছ কিনেছে, একেবারে 1000 টাকা লাভ। জোরে বলে, জোরে বলেন। দুদিন কষ্ট করার পরে 3 দিনে ভালো মানুষ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এ বলছে, আল্লাহ আমি ছাড়ার পাত্র নয়, আপনি হচ্ছেন দেনেওয়ালা আর আমরা হচ্ছি নেনেওয়ালা। জোরে বলে, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, শুনছে, যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, তার হাত ধরে জান্নাতে নিয়ে আসার কারিগরকে আমার বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। আর হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। দুইয়ের সংমিশ্রণে ওমর হুজুর হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফিরে যায় আপনার সাহাবা। জোরে বলুন, জোরে বলুন। জাকাবিয়া বলছে নামাজের পার্টিতে বলছে, এই কোন ক্লাবে বলে না, মাচাই বসে যেখানে আড্ডা মারে সেখানে বলে না, চায়ের দোকানে বলে না, ও নির্জনে নির্জনে আল্লাহর কোরআন নিয়ে বুকে সিনায় গেঁথে রেখেছে, সিনার মধ্যে চেপে রেখেছে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন বৃষ্টি হতো ডাইরেক্ট বৃষ্টিটা তার বেডে এসে পড়তো। বেড মানে কি? তার চ্যাটায় এসে পড়তো। ভাইজান, যদি বৃষ্টি হয়, চ্যাটায় যদি পানি পড়ে, আমরা কি করি বলেন তো? সাথে সাথে নাই কোনো জড়ি দিই, নাই কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি যাতে পানিটা ভিতরে না ঢোকে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করতো? যেই পানি আসতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতো, আল্লাহ যাক, হয়তো রাতে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এই পানিটা আসার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে চাই। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, দিন আসে রাত যায়, রাত আসে দিন আসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে চাই, রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে চাই। ও যুবকেরা, ভাইরা, হে নবী পাকের উম্মতিরা, বারবার এই দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করে, নফল ইবাদতে এই দোয়া করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়, কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন, কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও, চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন, জোরে হবে না? এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে ভাবছে, জিন্দেগিতে আমি জাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব, মদিনা শরীফে যাব, কারণ দিনানি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই। এই বুঝতে পারছেন? কিন্তু আমার মনের খয়েশ, আমার ইচ্ছা, ইচ্ছা কি? আল্লাহ কোরআনে বলছেন, উদুনি ওয়াস্তাজিবলাকুম, এটা সবাই বলে। আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে, হুজুর সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলো। তো এই যে উদুনি ওয়াস্তাজিবলাকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, বান্দা এই আমরা, তাই তো? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, চাষের বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আম গাছ নিয়েছেন, আম গাছ, আম আম আমের সিজন আসছে তো নাকি? এই কথা বলেন। অনেকে আম গাছ কিনবে, কেউ ভেরি করছে, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে, এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে। কিসের পাওয়ারে? আপনার ইচ্ছা শক্তি জাগবে,
আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ, নামাজের পাটিতে বসবে, তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে। দুনিয়ার নেতার ভয় করে না, যে আল্লাহ তার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, তাকে ভয় করে। মহব্বত করে কাকে, ভালোবাসে কাকে। যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে উনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমরা তো অনেক সমস্যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, হ্যাঁ শারীরিক, কত সমস্যা আছে। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন, কেঁদেছেন, আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে তুমি রেডি হও, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলেন। আচ্ছা আমাদের আশা কম না বেশি? এই আমাদের আশা কম না বেশি? এই কথা বলে বেশি, অনেক বেশি। আমরা মনে মনে করি আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো, সাইকেল যে দিয়েছে পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো। আল্লাহ বলে যা তোর বাইক দিলাম। বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল, মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো। এই বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল, এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো? আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াটা শেষ করব আর এটা একটু বলি। এই দেখেন তাহলে আমাদের আশার শেষ নেই, আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা, রাকিবুল আজিজের আশার শেষ নেই, আব্দুল ওয়াদুদ ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছে। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে হয়, মায়েরা যখন হাড়ি বসায়, হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে, মানে ওই যুবকটা পুরো খারখার হয়ে যাচ্ছে। সেটা কোন? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। হ্যাঁ, কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কি দেবে আল্লাহ, সব আল্লাহ জানেন। তা এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে, সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। এই ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো। নারে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই। এই দেখেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রীর হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দু রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দু রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লা শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখবেন কিচির মিচির, কিচির মিচির, কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝতে পারছেন? আপনাদের এখানকার মসজিদের যুবকরা খুব ভালো, মাশাআল্লাহ। এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হাত করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লক গেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহর বাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের ওদিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন খুব সমস্যা হয়, মারাত্মক। হুজুর গাড়ি ডাকছে, হুজুর জলতা যাবে, হুজুরের গাড়িতে আঘাত করছে, দুম দাঁড়াচ্ছে। গাড়িতে মারা মানে হুজুরের মারা, বুঝতে পারছেন? হুজুরের মারলে গুনাহ হবে, আর হুজুরের গাড়িতে মারলে সওয়াব হবে। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। তাকবীর তার নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এই আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ, এই দেখেন শুনেন, এত ওয়াজ করছি তো, যেটা যাচ্ছে যাচ্ছে সে আমি জানি, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা ভুলে যাই। এরকম অনেক পরীক্ষা আমি করেছি, এরকম হাত তুলতে বলেছি, প্রথমবার হাত তুলবে, দ্বিতীয়বার হাত ব্যথা হয়ে যাবে, রোজা করছে না, হাত তুলে তখন এরকম করছে, এরকম করলে হবে না। এইভাবে রমজান মাস আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বান্দা
কি বলছে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে দেখছি। জোরে বলুন